नमस्कार बंधुरा आमी सुपर्णा आपनादेर सबाइके स्वागत। सुपर्णा रान्नाघरे आबारो हाजिर हये गेছি नतून একটা रेसिपि निये। आजकेर रेसिपि हलो निरामिष आलुर दम। हाँ, अनेकेई आलुर दम करेन, तबे आलुर मध्य नुन ढोके ना अथवा मशला ढोके ना, आलुटा किरकम बेस्वादे हये थाके। किन्तु एइभाবে एकबार आपनारा आलुर दम बानिয়ে देखुन, आलुर दमटा खेते एकदम टेस्टी हबे। तो प्रथमे आलुगुलो आमी बड़ो करे केटे धुए परिष्कार करे निয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু সাদা তেলেই রান্না করে নিচ্ছি। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। নিরামিষ রান্নায় একটু গরম মশলা ফোড়ন দিলে স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। আর এদিকে ফোড়নটা দিয়ে আমি এদিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি বড় বড় করে আলু। যেহেতু আলুগুলো খুব বড় বড় তাই প্রেসারেই সেদ্ধ করে নিচ্ছি। আর দেখুন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিয়েছি নুন। নুনটা একটু অনেকটা পরিমাণেই দিয়েছি, যেহেতু আলু সেদ্ধের জলটা ফেলে দেবো, আর তাই অনেকটা পরিমাণে নুন দিলে আলুর মধ্যে নুনটার স্বাদ কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায়। এই দেখুন কথা বলতে বলতে এদিকে রান্না প্রায় হয়ে গেছে। আর এদিকে ফোড়নের গন্ধটা আসতেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়ে এবার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে জিরে, পোস্ত আর নিয়ে নিয়েছি আদা। একটু চালমগজ হলে মন্দ হতো না, কিন্তু বাড়িতে চালমগজ ছিল না তাই দিলাম না। আপনাদের বাড়িতে যদি চালমগজ থাকে তাহলে দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। আর এদিকে মশলাটা বাটা হয়ে যেতে এদিকে শুকনো লঙ্কাটাও বেটে নিচ্ছে। আর শুকনো লঙ্কাটা প্রথমে থেতো করে নিয়ে বাটলে তাহলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর দেখুন এদিকে টমেটোটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন। আলু সেদ্ধ নুন দিয়েছি। আর এদিকে আমি তরকারিতে নুন দেওয়ার জন্য টমেটোতেই নুন দিয়ে দিলাম, আমি কিন্তু আর নুন দেব না। তারপরে এদিকে আমি টমেটোটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ আদাটা খুব বেশি ভাজলে আদা তেতো হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। আর মশলাটা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকেই বেটে রাখা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে দিতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আলুর রঙগুলোও কিন্তু দারুণ হয়েছে। আর এই সেদ্ধ আলুটা নিয়েই আমি দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে জল ঢেলে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সহজে নিরামিষ আলুর তরকারি। আর এইভাবে একবার আপনারা বানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে উঠবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে টেস্টটা একদম দারুণ থাকে। আর আলুর দমটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর পোলাওয়ের সাথে খেয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।